বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, আওয়ামী লীগের সম্পৃক্ততা ছাড়া প্রকৃত সংস্কার কিংবা নির্বাচন কোনোটাই সম্ভব নয়। তবে প্রত্যাশার চেয়ে বেশি হলেও 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সেনা প্রধানের দেওয়া সাম্প্রতিক টাইমলাইনে খুশি তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন শেখ হাসিনার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেখানে শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরতে পারেন সে ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। সম্প্রতি রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসতে হবে। এরপর গত 24 সেপ্টেম্বর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন, এখন অন্তত আমাদের একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি। তবে আমরা একই ধরনের নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিল এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়। তার এই বক্তব্য দিয়ে মূলত 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসের কথা উল্লেখ করেন তিনি, যার সবশেষ ঘটনা ছিল 2007 সালে, যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2 বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশৃঙ্খল অবস্থায় চলে যায় পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরবর্তীতে মুখ্য ভূমিকা নেয় শক্তিশালী সেনাবাহিনী। সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, সামরিক স্থিতিশীলতার প্রচেষ্টাকে বজায় রাখতে তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এদিকে দেশের প্রধান 2 চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ই আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। তবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত দক্ষিণ এশীয় দেশটির অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। কবে নাগাদ নির্বাচন হতে পারে তার কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের কার্যালয় 25 সেপ্টেম্বর জানিয়েছে, সরকার গঠন করা 6টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে তারপর ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর বিএনপি বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায় তারা। আর ওয়াশিংটনে অবস্থানরত জয় বলছেন, 17 কোটি মানুষের দেশের ভবিষ্যতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী সরকার কেউই তাদের কাছে আসেনি। ফলে দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব। অন্তর্বর্তী সরকারের কোনো প্রতিনিধি জয়ের বিবৃতিতে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেননি। তবে নির্বাচনী সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, এই বক্তব্য পর্যালোচনা করে 3 মাসের মধ্যে সুপারিশ করা হবে। তারা আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন নাকি নির্বাচনের সময় নির্ধারণ করবেন সেটা সরকারের উপর নির্ভর করছে। গত মাসে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকে জুলাই-আগস্ট সংঘাতে 1000-এরও বেশি মানুষের মৃত্যুতে ভূমিকা রাখার অভিযোগে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাসহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন কিংবা আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যাও করা হয়েছে। গত মাসে রয়টার্সকে জয় বলেছিলেন, ছাত্রদের দাবি অনুযায়ী শেখ হাসিনা তার নিজ বাড়িতেই বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এবং তার দল আওয়ামী লীগ নির্বাচনেও লড়তে চায়। তবে এবার শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন রয়টার্সের এমন প্রশ্নে জয় বলেন, এটি তার উপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই এখন তাদের উপর ইউনূস সরকারের চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে মনোযোগ দিতে চাই।